আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী যে আসলে কি কি করবেন আমরা আসলে দেখার জন্য ওয়েট করছি। 26-এর পরীক্ষার্থীরা তোমরা দেখছো হেডলাইনটা, হেলিকপ্টার নজরদারিতে আসছে এসএসসি পরীক্ষা। আসলে কীভাবে হেলিকপ্টার দিয়ে নজরদারি করবে, তার সাথে তোমাদের এইখানে কি আসছে, তোমাদের পরীক্ষা কেন্দ্রে ক্যামেরা বসানো হচ্ছে, আরও অনেক কিছু আপডেট আছে আজকে এই ভিডিওতে। তোমরা যারা 26-এর পরীক্ষার্থী তোমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখা উচিত। আমি কোনো ভয়ভীতি দেখাচ্ছি না, পড়ালেখা করে গেলে ভালো, বাট আমার এই আপডেটগুলো তোমাদের জানা উচিত। কারণ আসলে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী তোমাদের নিয়ে কী চিন্তাভাবনা করছেন, এত কষ্ট করছেন তোমাদের জন্য। এখন তোমরা অনেকে বলতে পারো আমার কি এগুলো না দেখলেও হবে। হ্যাঁ, না দেখলে হবে, তবে দেখা যায় যে জেনে রাখো, তাহলে তোমার এই বেসিক নলেজটা থাকছে, কোনো বিপদ আপদ হলে চাইলে সেটাকে থেকে উত্তর পেতে পারো, অথবা আগে থেকে সে ব্যাপারে তুমি প্রস্তুত থাকবা যে আসলে এইগুলো ঘটবে। আমরা যাবো মূল টপিকে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে কোড যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, তার বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। আমি আবারও বলছি, এই শিটগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন আসবে, সৃজনশীল, নৈবিত্তিক, সংক্ষিপ্ত সব কিছু। তাই বলবো কোর্সে জয়েন হয়ে শিটগুলো ডাউনলোড করো, গুরুত্বপূর্ণ 3-4টা অধ্যায় পিক করে সেগুলো পড়ো ভালো করে। প্রত্যেকটা সাবজেক্টে 4-5টা অধ্যায় যদি তুমি কমপ্লিট করে যাও আমাদের শিট দেখে দেখে সাজেশনগুলো ফলো করে, ওই সাবজেক্ট নিয়ে টেনশন করতে হবে না। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে জয়েন হয়ে যাও। তো এবারে কথা বলি আসলে কীভাবে তিনি আসলে এই কথাগুলো বলছেন বা নজরদারি এই ব্যাপারটা কী আসতেছে। আর যারা কোর্সে জয়েন হবা, ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওখানে যোগাযোগ করো, তোমাদেরকে কোর্স অ্যাড করে দেবে। হেলিকপ্টার নজরদারি কি, হেলিকপ্টার নিয়ে একটু ছোট্ট করে এই শুরুতে আমি হেডলাইনে বলে দিই। 2001 থেকে 2006 সালে আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে শিক্ষামন্ত্রী কী করতেন, তখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না, তখন ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মিলন স্যার। তখন তিনি কী করতেন, হেলিকপ্টার নিয়ে ঢাকা থেকে হঠাৎ করে তিনি চলে গেছেন তোমার পটুয়াখালীতে, বরগুনাতে। সেখানে তিনি গিয়ে ল্যান্ড করে চুপি চুপি পরীক্ষা কিনে চলে গেছেন। গিয়ে নকল ধরছেন, শিক্ষকরা অন্যায় করছে, শিক্ষকরা নকল করতে সহায়তা করতেছে, খাতা দেখাচ্ছে, বই দেখাচ্ছে, তাদেরকে ধরছেন। আবার পরীক্ষার যে তোমার কেন্দ্রের যে পিছনের সাইড যেখানে ময়লাডালা পড়ে থাকে সেখানে গিয়ে নকল খুঁজতেছেন তিনি। হঠাৎ করে গিয়ে তিনি, মানে কেউ নাই তার সাথে, কোনো বডিগার্ড নাই, কোনো পুলিশ নাই, একা একা বা 2-3 সাথে নিয়ে গিয়ে তিনি এগুলো করে ফেলছেন হঠাৎ করে, কেউ জানতও না। এবারও সেই রকম কিছু ঘটতে যাচ্ছে, সেরকম কিছু ঘটতে যাচ্ছে। এবং এখানে যদি আমরা পড়তে চাই, এখানে তিনি বলছেন যে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর আহনামা এহসানুল হক মিলন। তিনি বলেন পরীক্ষাগুলো কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় হেলিকপ্টার টহলও থাকতে পারে। পয়েন্টটা বলছো, এখানে হেলিকপ্টার টহলটা আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ দেখো এখান থেকে আমি ঢাকা থেকে খুব দ্রুত করে আমি যাব, পরীক্ষাতে তো দিনাজপুর চলে, দিনাজপুর সেই তেঁতুলিয়া পরীক্ষা চলে, ধরে নাও যে বাংলা ভান্ডার একটা কেন্দ্রে চলে, এখান থেকে ওই মাথায় একদম ভারত বর্ডারে। সো ওইখানে আমার যাতে কতক্ষণ লাগবে, হেলিকপ্টার যেতে সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সেই দেশের কোন কোণে গিয়ে আমি কিন্তু পরীক্ষা কেন্দ্রে হঠাৎ করে একটা রেট চালিয়ে আসতে পারি। আমি চাইলে 10 জনকে এক্সপেল, 20 জনকে খাতাটায় নাকি অনেক কিছু করতে পারি। আবার চাইলে সেই দিনাজপুর থেকে আমি চাইলে কিন্তু আবার গিয়ে বরিশাল অ্যাটাক করতে পারি, আবার বরিশাল থেকে আমি চাইলে চট্টগ্রামও যেতে পারি। মানে হেলিকপ্টার নিয়ে কিন্তু সে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু ওপরে যদি আমি বাই রোডে যেতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে দিনাজপুর যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। পয়েন্টটা বুঝতে পারছো? এই কারণে হেলিকপ্টার টহলের কথা তিনি বলছেন যে হেলিকপ্টার নিয়ে, এবং এই ব্যাপারটাকে সবাই খুবই বেশি উৎসাহ দেওয়ার কারণে শিক্ষামন্ত্রী মূলত এই ব্যাপারটা এবার ঘটাবেন, শিওর থাকো তোমরা। এছাড়া পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার কথা তিনি বলেছেন। মানে অনেক পরীক্ষা কেন্দ্রে অলরেডি সিসি ক্যামেরা ছিল, বাট এবছর সেটা সিসি ক্যামেরা আরও বসানো হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি জানো, সিসি ক্যামেরা কথাটা বলাটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এর আগের বছরগুলোতে সিসি ক্যামেরা ছিল কিন্তু কারেন্ট নাই, লাইন নাই, ক্যামেরা ছিল কিন্তু রেকর্ড হচ্ছিল না, অনেক কাহিনী। বাট এখন সেটা গুরুত্ব আরোপ করা হচ্ছে, যেখানে ক্যামেরা ছিল সেখানে ফুটেজগুলো দেখা হবে, কেউ নকল করছে কিনা, কোনো কিছু করছে কিনা। আবার যেখানে ছিল না সেখানেও সিসি ক্যামেরা বসানোর কথা বলা হচ্ছে। এছাড়া আরও এখানে আমরা দেখি যে
কোনো অনিয়ম বা প্রশ্ন ফাঁসির সুযোগ দেওয়া হবে না, পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে। এছাড়া পরীক্ষা আরও বেশ কিছু নিয়ম রয়েছে, যেটা আমরা একটু আগে একটা ভিডিওতে ক্লিয়ার করছিলাম, যে এসএসসি পরীক্ষা আইন পাশ করার কথা বলছে তারা। তো এই আইন পাশ করলে আরও বেশ কিছু বিষয় সামনে আসবে, যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড তারা না করে দিবে। যেমন অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, পরীক্ষা কেন্দ্রে দেরিতে প্রবেশ করা, দেরি করে আসা যাওয়া, বা পরীক্ষা কেন্দ্রে আরও বিভিন্ন প্রকার অসুবিধা রয়েছে, সেগুলো নিয়ে তারা কাজ করবেন। ইতিমধ্যে অনেক জায়গায় পরীক্ষা কেন্দ্র বাতিল করে দিয়েছেন, কারণ সেসব জায়গায় অনেক নকল হইতো, অনেক প্রশ্ন ফাঁস হইতো, অনেক অনিয়ম হইতো। ওই পরীক্ষা কেন্দ্র বাতিল করে নতুন নতুন কেন্দ্র অ্যাড করেছে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে। সো এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। সো সব কিছু মিলিয়ে তো অনেক কিছু হতে যাচ্ছে। আমি বলবো যে তোমরা অবশ্যই দেখো, এটা অনেকে বলতে পারে কি তেমন কোনো কিছু হবে না, কিন্তু আমরা জানি কি হবে না হবে, ঠিক আছে? সো আমি বলবো পড়ালেখা করো ভাইয়া, ইনশাল্লাহ ভালো কিছু, এবং আল্লাহ আল্লাহ করো, পরীক্ষা দিয়ে বেরোয় যাও। পড়ালেখা করার কোনো বিকল্প নাই। তোমরা যদি এখনও কেউ যদি বসে থাকো, না নকল করে পাশ করে যাব, খাতা একটা পৃষ্ঠা ছিঁড়ে কাগজ নিয়ে চলে যাবো এক কোনায়, ঠিক আছে, দেন হচ্ছে যে বন্ধুরটা দেখে লিখবো, এরকম অনেক অনেক ধান্দাবাজির মধ্যে আছো। আমি আবারও বলতে চাই, তোমরা পরে কান্নাকাটি করবা ঈশা, এইগুলো করো না। অন্তপক্ষে প্রত্যেকটা বইয়ের 2টা 3টা করে অধ্যায় কমপ্লিট করেছে, এটা তোমার পাস নিশ্চিত করবে, ভালো নাম্বার নিশ্চিত করবে। না 40 মার্ক ধরো শর্ট সিলেবাস 8টা অধ্যায় আছে, তুমি যদি 4টা অধ্যায় পড়ো, মানে মিনিমাম তুমি 50 মার্ক অ্যান্সার করতে পারবা মিনিমাম, খুব সুন্দরভাবে, এবং 60-70 মার্ক পর্যন্ত অ্যান্সার করতে পারবে, কারণ যেহেতু তোমার সৃজনশীলের অপশন আছে, বাসে যাচাই বাছাই করার, সংক্ষিপ্ত প্রশ্ন যাচাই বাছাই করার অপশন আছে। তো আমার মনে হয় যে পড়াশোনার কোনো বিকল্প নেই, ঠিক আছে? আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বারে যোগাযোগ করে অ্যাড হয়ে যাও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।